আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ শোনাবো আজকে আপনাদের কিং থালুনের কথা। কিং থালুন অর্থাৎ রাজা থালুন। না, এটা কোনো রাজার গল্প এখন বলতে চাচ্ছি না। এটি মায়ানমারের তৈরি নিজস্ব কারিগরি সহযোগিতায় নিজস্বভাবে তৈরি নিজস্ব সমুদ্রগামী প্ল্যাটফর্মে তৈরি একটি স্টিলথ ফ্রিগেট যেটিতে গাইডেড মিসাইল সংযুক্ত করা আছে। মায়ানমার নেভি নিজে এটি তৈরি করেছে স্বয়ংসম্পূর্ণভাবে। বাংলাদেশের কি কোনো স্টিলথ ফ্রিগেট আছে অথবা কোনো গাইডেড মিসাইল ফ্রিগেট যেটি বাংলাদেশ নিজে তৈরি করেছে? উত্তর হচ্ছে না। এখন দেখুন, মায়ানমার অথবা ভারত যদি কোনো কারণে আমাদের উপর রাগ করেই আমাদেরকে নাভাল ব্লকেড দেয়, তাহলে আমরা কি দিয়ে শত্রুর মোকাবেলা করব? বর্তমানে মায়ানমারের কাছে আছে 6টি ফ্রিগেট কিং থালুন সহ, বাংলাদেশের কাছে আছে 5টি ফ্রিগেট, আর যে 2টি ফ্রিগেট আছে এগুলি হচ্ছে ইউএস কোস্ট গার্ড সার্ভিসের কাটার। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এখানে কোনো রেট্রোফিট করা অস্ত্র যাবে না। কাজেই সেগুলি ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতোই ধরে নিতে পারেন। অর্থাৎ ফ্রিগেটের সংখ্যায় মায়ানমার আমাদের চেয়ে এগিয়ে গেল। এখন যে কোনো ধরনের নাভাল ব্লকেডে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ছাড়া সবচেয়ে বেশি সহযোগিতার দরকার লাগবে বিমান বাহিনীর। আমাদের বিমান বাহিনীতে 3টি মিগ সচল আছে। মায়ানমার বিমান বাহিনীতে 6টি ACU-30 সচল আছে। আপনারাই যোগ বিয়োগ করে দেখুন, যদি নাভাল ব্লকেড হয় এবং আমাদেরকে এয়ারফোর্সের সাহায্য নিতে হয়, আমরা কিভাবে এয়ারফোর্সের সাহায্য নিব। বাংলাদেশের চাইতে বেশি সংখ্যক F-7 ওদের কাছে আছে, সেই সাথে সেই পুরনো দিনের ন্যানচাং A-5ও মায়ানমার আর্মির কাছে আছে। কাজেই কোনো নাভাল ব্লকেড ভেঙে ফেলা বাংলাদেশ নেভির পক্ষে আসলে সম্ভব হবে না। আরও একটি কথা চিন্তা করুন, বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান করার জন্য এখন পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি রাজি হয়নি। হয়তো তারা নির্বাচন অথবা পলিটিক্যাল কোনো এজেন্ডার জন্য অপেক্ষা করছে। কিন্তু চিন্তা করে দেখুন, মাঝ সমুদ্রে আমরা আমাদের নৌ সমুদ্রে ভিতরে গ্যাস এবং তেল খনন করার জন্য কোনো রিগ যদি খনন করি, তাহলে কি আমরা সার্বক্ষণিকভাবে আমাদের সমস্ত ফ্রিগেট দিয়ে সেগুলিকে পাহারা দিতে পারবো? অথবা আমাদের এয়ারফোর্সের সাহায্য নিয়েও পাহারা দিতে পারবো? বিদেশি কোম্পানি কেন আমাদের কাছে আসবে যদি তারা নিরাপত্তার নিশ্চয়তা না পায়? সালাম সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।